আজ আমি আপনাদের সঙ্গে একদম চটজলদি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া একটা সহজ চাউমিনের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। একটা কড়াইয়ে জল গরম করতে বসিয়েছি। জল ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন লবণ। লবণটাকে জলের মধ্যে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 প্যাকেট চাউমিন। তো এখানে আমি 1.5 প্যাকেট ব্যবহার করেছি। এরপর ভালো করে গরম জলের মধ্যে চাউমিনটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিটের জন্য চাউমিনটাকে বয়েল করে নেব। খেয়াল রাখবেন চাউমিনটা যেন বেশি কুক না হয়ে যায়। খুব বেশি গলে গেলে সেই চাউমিন কিন্তু একদম খেতে ভালো লাগে না। খুব ভালোভাবে একবার ফুটে উঠলে চাউমিনটা খুন্তির মধ্যে তুলে একটুখানি কেটে দেখে নেবেন। খুব সহজে যদি কেটে যায় তাহলে বুঝবেন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আমি একবার চেক করলাম কিন্তু চাউমিনটা ভালো মতো সেদ্ধ হয়নি, তাই আমি আরও 2 ফুট নিয়ে নিয়েছি। মোটামুটি 3 মিনিটের মতো চাউমিনটাকে কিন্তু আমি বয়েল করেছি, আর এখন দেখতেই পেলেন চাউমিনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন জল ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ওয়াশ করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। এভাবে আমি আলু ভাজার মতো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। তারপর আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যেমন খান সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হবে। ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু আমরা 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, আর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলুটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বাঁধাকপি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে চাউমিনের মধ্যে বাঁধাকপির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। বাঁধাকপিটা দেওয়ার পর 50 থেকে 60% বাঁধাকপিটাকে কুক করে নেব, পুরো সেদ্ধ করব না। বাঁধাকপির মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকলে খেতে কিন্তু ভালো লাগে। তো আমি ঢাকা চাপা দিয়ে ওই 2-3 মিনিটের জন্য ভালো করে রান্না করে নিয়েছি। বাঁধাকপি, আলু সব কিছু ভালো করে রান্না করে নেওয়ার পর এখন মধ্যেখানে একটুখানি এইভাবে জায়গা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে ডিমের আষ্টে গন্ধটা না ছাড়ে। আর যেহেতু এটা আমি সাদা চাউমিন বানাচ্ছি তাই হলুদের ব্যবহার কিন্তু করিনি। এখন এইভাবে মধ্যেখানে ডিমটার আমি ভুর্জি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও নিরামিষভাবেও এটাকে বানাতে পারেন। এইভাবে ভুর্জি বানানোর পর এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও 1 মিনিটের জন্য সমস্ত সবজির সঙ্গে ডিমটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এভাবে একটুখানি লাল লাল করে সমস্ত সবজির সঙ্গে ডিমটাকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে রাখা চাউমিন। এখন সমস্ত সবজির সাথে চাউমিনটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই সাদা চাউমিন একদম রেডি হয়ে যাবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন বা ব্রেকফাস্টে বা স্ন্যাক্সের হিসেবেও কিন্তু বানাতে পারেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো এখন গরম গরম এই চাউমিনটা আপনারা ওপরে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতে পারেন, বা টমেটো কেচাপ ছাড়াও কিন্তু এই চাউমিনটা বেশ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ভাজা বাদামও অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের মতন বাই।